সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে একটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। এখনকার কৃষি মানে স্মার্ট কৃষি, আর স্মার্ট কৃষি মানেই স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের যাত্রাটা শুরু হয়েছে হাতে হাতে স্মার্টফোনের মাধ্যমে। সেরকম একটি স্মার্টফোন নির্ভর অ্যাপের মাধ্যমে কৃষির সমস্ত সুবিধা এবং কৃষির সমস্ত রোগ নির্ণয় করে তার সমাধানও পাচ্ছেন কৃষকরা। বাংলাদেশের কৃষকদের সেবাদানকারী প্রতিষ্ঠান সিনজেন্টার এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের অনেক কৃষক শুধু উপকৃত হচ্ছেন না, তিনি কিভাবে অন্যান্য ফসল চাষ করবেন তার একটা গাইডলাইনও পাচ্ছেন। ক্রপওয়াইজ নামে সেই অ্যাপ নিয়ে আজকে আমরা কথা বলবো এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষি নিয়ে আজকের পর্বে কথা বলবো। পুরোটা সময় ধরে আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাঁসদহ ইউনিয়নের গ্রামের পথগুলো যেন সুজলা সুফলা আধুনিক এক বাংলাদেশের প্রতিচ্ছবি। বর্ষার এই সময়ে দেশের সব মাঠে ফসল কম, তবে চুয়াডাঙ্গার এসব গ্রামে তা বোঝার উপায় নেই। নানা শস্য আর উদ্যান ফসলে ভরে আছে মাঠ। এখানকার এক একটি বাড়ি এক একটা কৃষি ফার্ম, গোয়াল ভরা গরু ছাগল আর উঠোন ভরা হাঁস মুরগিতে। কৃষি কতটা সমৃদ্ধ করতে পারে জনপদ তা এখানে আসলেই বোঝা যায়। এই ইউনিয়নের একটি গ্রামের নাম 15 সুতি। কৃষিপ্রধান এই গ্রামের কৃষক তরিকুজ্জামান। তরিকুল নামেই গ্রামের মানুষের কাছে বেশি পরিচিতি তার। আধুনিক চাষবাস শুধু নয়, নতুন নতুন চাষ কৌশলের সঙ্গে সবার আগে তরিকুল। নিত্য নতুন কৃষি কৌশলের সঙ্গে তরিকুলের এই পথ চলা গত 2 যুগে তাকে তকমা দিয়েছে অগ্রগামী কৃষকের। এই তরিকুলকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়েছে সিনজেন্টা বাংলাদেশের ক্রপওয়াইজ গ্রোয়ার। মোবাইল ফোনের এই অ্যাপটি দিচ্ছে হাতের মুঠোয় ফসলের নানা সমস্যার সমাধান। স্মার্টফোনে এই অ্যাপটি থাকলে একজন কৃষক নিজেই হতে পারেন নিজের ফসলের ডাক্তার। স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট চাষির বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদেরকে গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই যে আমার হাতে মনে করেন যে একটা স্মার্টফোন, এই স্মার্টফোনের মাধ্যমে আমি সিনজেন্টার দ্বারা একটা অ্যাপসের মাধ্যমে আমার জমি কতটুকু পরিমাপ করতে পারছি, ফসলের রোগ নির্ণয় করতে পারছি এবং কি ওষুধ দেওয়া লাগবে সেটা নির্ণয় করতে পারছি। এবং সিনজেন্টার যে রিটেলাররা আছে আমাদের বাজারে, পার্শ্ববর্তী বাজারে, সেটাও এই অ্যাপসের ভিতরে পাচ্ছি যে কোন বাজারে কীটা আছে, কার মোবাইল নাম্বার সহ সব কিছু এর ভিতরে আছে। যে মনে করেন যে আমি এই যে ক্রপওয়াইজ গ্রোয়ার যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমি ওপেন করে নিলাম, নিয়ে মনে করেন যে এই যে রোগ বালাইয়ের জন্য যে একটা নির্ণয় করলাম। নির্ণয় করার পরে মনে করেন যে আপনার একটা ধানের একটা ক্যামেরা আসলো, স্ক্রিনশট আসলো। স্ক্রিনশটের জন্যই মনে করেন যে এই যে আপনি এই যে ধানের এই পাতাটায় দেখেন, এই পাতাটায় কি সমস্যা হয়েছে এটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, ছবি তুললেন। হ্যাঁ, ছবি তুলে স্ক্রিনশট নিয়ে নিলাম। এই দেখেন এখানে কিন্তু রোগ নির্ণয়ের জন্য একটা অপশন চলছে। এই যে আমি এখানে ক্লিক করলাম, করার পর রোগ শনাক্তকারীর সমাধান খোঁজা হচ্ছে। আচ্ছা, এই দেখেন এখান থেকে আমার মনে করেন এই দেখেন এই ছবিটা চলে আসছে। মানে কি রোগ এটা আপনার ছবি চলে আসছে? হ্যাঁ, এটা হচ্ছে ব্লাস্ট রোগ। আচ্ছা, এবং এতে কি দেবেন এই দেখেন সেটাও কিন্তু সুপারিশ করা হয়েছে কোন পণ্যের জন্য কিটা দেওয়া হবে। স্মার্টফোনে থাকা সিনজেন্টার ক্রপওয়াইজ গ্রোয়ারে ফসলের রোগ নির্ণয় করা যায়। এর জন্য অ্যাপটিতে গিয়ে কেবল ছবি তুলতে হয় রোগাক্রান্ত ফসলের। এই ছবি বিস্তারিতভাবে জানিয়ে দেয় রোগটি কি, কেন হয়েছে আর কি তার সমাধান।
শুধু তাই নয়, ফসলটিতে আরও কোনো রোগ থাকলে তাও বলে দেয় অ্যাপটি। সঙ্গে বলে দেয় এই রোগের বালাইনাশক কোনটি। গন্ধপোকার লক্ষণটা কি? গন্ধপোকা খাওয়ার ফলে শস্য দানাগুলো খালি বা ক্ষুদ্রে কুচকানো বিকৃত হতে পারে, আবার মানে কখনো ওটা খালে দানা গন্ধযুক্ত হয়ে যেতে পারে। তার মানে ও হচ্ছে গন্ধ ছড়ায়, ওটা হলো ফসলে গন্ধ ছড়ায় এবং দানা চালটা গন্ধ হবে। হ্যাঁ, চালটা গন্ধ হবে এবং ফসলের দানাগুলো খেয়ে নেবে। তারপর আমরা দেখাচ্ছি জৈব চিকিৎসা। জৈব চিকিৎসা আছে, মানে আপনি এটা ওষুধ ছাড়া অন্য কিভাবে শেষ করতে পারবেন, এই তো? হ্যাঁ, এটা হলো ওষুধ ছাড়া কিভাবে শেষ করতে পারবেন, এটাও কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে আমি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, গন্ধপোকা অনেক কিছু পাচ্ছি। ক্রপওয়াইজ গ্রোয়ারে আরও জানা যায় ওষুধগুলো কোথায় পাওয়া যাবে। জিপিএস সিস্টেমের মাধ্যমে কৃষকের কৃষি ফার্মের নিকটতম দূরত্বে থাকা সিনজেন্টার নিজস্ব বা ডিলার রিটেইল শপের নাম, দোকান বা ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবই চলে আসে এক ক্লিকে। আপনার কাছে কৃষিতে সিনজেন্টা আচ্ছা আচ্ছা বলে এখানে যে অপশন দিল, এই অপশনে আমি জেলা, প্রথমে আমি লিখবো খুলনা বিভাগ, আমার যে বিভাগ, আর তারপরে আমার জেলা এবং তারপরে আমার উপজেলা, এবং উপজেলার ভিতরে কতগুলো আপনার সিনজেন্টার যে রিটেলার আছে এবং যারা খুচরা বিক্রেতা যে ঘরগুলো আছে সেইগুলো আমি এখানে এক ক্লিকে তাদের নাম্বার সহ আমি পাবো। ক্রপওয়াইজ গ্রোয়ার অ্যাপটি আবহাওয়া সর্বশেষ তথ্য দিয়েও সহায়তা করছে তরিকুলের মতো কৃষকদের। এর ফলে তারা ফসলের জন্য অগ্রিম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারছেন, আবার জানতে পারছেন ফসলটিতে কীটনাশক প্রয়োগ করা যাবে কি যাবে না। অ্যাপসের মাধ্যমে পুরো আবহাওয়া পাচ্ছি এবং আবহাওয়ার ভিতরে সংকেত দিচ্ছে যে আপনি এই আজকে জমিতে স্প্রে করতে পারবেন কিনা, সার দিতে পারবেন কিনা, স্প্রে করা যাবে কিনা, আপনার কোনো ওখানে স্প্রে পরামর্শ আছে কিনা, এগুলো সবই আমি পাচ্ছি এখানে। মূলত এই অ্যাপসটার কারণে আমি আমার কৃষিকাজের A to Z পর্যন্ত আমি ওর ভিতরে পাচ্ছি, সবকিছু সব আমার এই হাতের মুঠোর ভিতরে এখন। কৃষি ফার্ম সঠিকভাবে পরিমাপও করা যায় সিনজেন্টার ক্রপওয়াইজ গ্রোয়ার অ্যাপের মাধ্যমে। ফার্মের একপাশে দাঁড়িয়ে অ্যাপটি অন করে জমির চারপাশে ঘুরে আসলে সঠিকভাবে জানা যায় জমিটি কতটুকু। ফলে জমিতে কি পরিমাণ সার বা কীটনাশক প্রয়োগ করতে হবে তা জানতে পারেন কৃষক। আমার জমিটা মানে পরিমাপটা ঠিক আছে কিনা, আমি এই অ্যাপসের মাধ্যমে আমি যেখান থেকে শুরু করব ওই পুরা আড়টা পাঁচটা ঘুরে এসে সেই জায়গায় এসে দাঁড়ায় গেলে আমার অ্যাপসে বলে দেবে আমার জমিটা। তাহলে এটা আপনার খরচ কতটুকু হবে জমির পিছনে এটা নির্ণয় করা যাচ্ছে, যে আপনি কতটুকু সার দেবেন, কতটুকু সার দেবো, কত শতাংশ সার দেবো, কত শতাংশ সেচ দিতে হবে, কোনো আমিন নিয়ে এসে জমিটা আমার মাপা লাগছে না, প্লাস এই জমিতে আমার কতটুকু সার দিতে হবে, কতটুকু পরিমাণ সার এখানে লাগবে এটাও এখানে নির্ণয় করা যাচ্ছে। তারপর কতটুকু কীটনাশক লাগবে, কি কি কীটনাশক দিলে কোন কোন রোগের মাধ্যমে সেটাও নির্ণয় করা যাচ্ছে। তারপর সেচ কতটুকু দেবেন সেটাও নির্ণয় করা যাচ্ছে। জমির পরিমাণ আপনার জমির পরিমাপ জানতে পারলে সবই আমার অ্যাকুরেট পরিমাণ আসছে এবং সেটা মানে কোনো দুই রকম না, যতটুকু ধরে থাকতে পারে, কিন্তু আমার জমির আসল ফিগারে কতটুকু আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমিন দিয়ে মাপতে হচ্ছে না, এটা আমিন দেওয়া ভালো। তাহলে তো আপনি এটাও বুঝতেছেন যে আপনি সেচ কতটুকু নেবেন, তাহলে সেচ অনুযায়ী আপনার কতখানি খরচ হবে, জমি চাষ করার খরচ হবে সেটাও তো আমি টোটালি খরচের ক্যালকুলেশনও বের করে ফেলতে পারছি এর থেকে। মানে এখন যখন আপনার জমি ধরুন ট্রাক্টর দিয়ে আপনি চাষবেন, তা ট্রাক্টরকে বলে দিলেন যে আমার এতটুকু অংশ, এত শতক অংশ আছে, এটা পরিমাপ করে এটা তো সে কমপ্লিট করে দেন, এখানে সেই পরিমাণও আমি তারে সে আমার ঠকাতে পারছে না। সবচেয়ে বড় কথা আপনি খরচটাকে খরচ সেভ করতে পারছি, মানুষের প্রতারণায় পড়তে হচ্ছে না, যে একজন মজুরি শ্রমিক এসে বলতেছে না এটা আপনার 1 বিঘা জমি আছে, এই পরিমাণ আপনি এখানে মজুরি লাগবে, মানে আপনার শ্রমিক লাগবে, কিন্তু আমি অ্যাপসের মাধ্যমে যেটা মাপছি পরিমাপ করে নিয়ে এসে দেখা যাচ্ছে না এখানে 15 শতক জমি আছে। তাহলে এটা তো অনেক বড় উপকার আপনার। হ্যাঁ, এখানে 5 শতক জমির আমার লেবার খরচ কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ফসলের নানা সমস্যায় কৃষকের পাশে আছে সিনজেন্টা বাংলাদেশ। তাদের নির্মিত ক্রপওয়াইজ গ্রোয়ার অ্যাপটি তৈরি করছে স্মার্ট কৃষক। প্রজন্ম থেকে প্রজন্মের কৃষি বদলে যাচ্ছে হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে। মাঠে তো সবাই তো স্মার্ট চাষি না, আমার পাশের জমিতে একজন চাষ করছে, তারও এই সমস্যা হয়েছে, কারণ হতেই পারে আমার পাশের জমিতে হতেই পারে, সে তো এই ওষুধের সম্পর্কে জানে না। আমি আমার ফোন দিয়ে তার জমি থেকেও ছবিটা তুলে তাকে দেখালাম,
যে আপনার এই সমস্যাটা হয়েছে, এই ওষুধটা আপনি ব্যবহার করেন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। উন্নত এবং টেকসই বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এবং নিরাপদ খাদ্য, এটার উপরে আমার বেশি আমি আস্থাবোধ করি যে নিরাপদ খাদ্য গ্রহণ, যা আমি নিজে উৎপাদন করে নিজে খাবো এবং সবাইকে খাওয়াবো। আপনি তো স্মার্টফোন ব্যবহার করতে পারেন? যে না করতে পারে। ছেলেমেয়েরা ওই নিগিয়ে ওদের সাথে নিয়ে দেখাই, দেখে বলে যে কোন ওষুধে কি লাগবে, হাসাতে আমাদের অফিস আছে, ওই অফিসে সেই ওষুধটা ক্রয় করি। জি, বললে পারে ওইটা দেখা যাচ্ছে নিয়ে দিলি এর রেজাল্ট পেয়ে যায়, এতে কোনো সমস্যা হয় না। যারা অন্য কৃষক কাজ করে তাদেরকে ওদেরকেও বলে দিই যে আপনাদের এই এই সমস্যা হয়েছে, আপনারা যে এই সমস্যা এটা এই সমাধান এটা করেন। আমরা তো এখন সে আগের মডেল বললেই চলে, তাই না? আর এখন যত দিন যাচ্ছে তত নতুন নতুন নিউ মডেল চলে আসছে, তারা নতুন নতুন কাজ পরিবর্তন করবে। আগামীর কৃষি স্মার্ট কৃষি রূপকল্প 2041 বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আধুনিক বাংলাদেশের সেই যাত্রার ঢেউ লেগেছে ফসলের মাঠেও। সিনজেন্টা বাংলাদেশের নিত্য নতুন উদ্ভাবনগুলো ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে কৃষকদের। লক্ষ্য বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। কৃষি বান্ধব বাংলাদেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এবং উন্নত ডিজিটাল বাংলাদেশ হবে। কৃষকের মাধ্যমে সেটা হোক, এটাই আমার কাম। দর্শক, কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সিনজেন্টা বাংলাদেশের নির্মিত ক্রপওয়াইজ গ্রোয়ার একটি অ্যাপের মাধ্যমে, যেটি স্মার্ট বাংলাদেশের স্মার্ট সমাধান দিচ্ছে কৃষককে। এই অ্যাপটি কিভাবে আসলো এবং এই অ্যাপ দিয়ে ভবিষ্যতে সিনজেন্টা বাংলাদেশ আরও কী করতে চায় সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আজকে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনজেন্টা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমরা তার সঙ্গে কথা বলবো। জনাব হেদায়েতুল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা সিনজেন্টার এই যে নতুন যে অ্যাপটা, এই অ্যাপটা নিয়ে একটু কথা বলতে চাই। এই অ্যাপটা হচ্ছে যে আপনাদের কৃষককে, বাংলাদেশে এখন বলা হচ্ছে স্মার্ট কৃষি এবং স্মার্ট বাংলাদেশ, অ্যাপটা কৃষকদেরকে আনার পেছনে কোন কোন চিন্তাধারাগুলো আপনাদের কাজ করলো? আপনি জানেন যে সিনজেন্টা গ্লোবালি কৃষি প্রযুক্তিতে নাম্বার 1 কোম্পানি। সিনজেন্টার যত ইনোভেশন সব কিছুর মূলেই কৃষি এবং কৃষকের জীবনমান উন্নত করার একটা উদ্দেশ্য থাকে। যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় 11% এবং দেশের মোট জনসংখ্যার প্রায় 45% কৃষির সাথে জড়িত। সিনজেন্টা বাংলাদেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন নতুন নতুন ইনোভেশন লঞ্চ করার মাধ্যমে এই বিশাল এই জনগোষ্ঠীর উপকার করার জন্য কাজ করে আসছে। বাংলাদেশের কৃষি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। একসময় আমাদের কৃষক ম্যানুয়াল লেবার দিয়ে কৃষিকাজ করতেন, বাট এখন আমরা দেখেছি যে অধিকাংশ কৃষকই যান্ত্রিক প্রযুক্তির দিকে এগুচ্ছে। সো এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, সিনজেন্টা বাংলাদেশ সম্মুখে থেকে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এই ট্রান্সফরমেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতে হাত মিলে বাংলাদেশি কৃষকের সাথে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই ক্রপওয়াইজ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আসা আমাদের কৃষকদের উপকারের জন্য। এটার প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? ক্রপওয়াইজ গ্রোয়ার অ্যাপ খুবই অত্যাধুনিক এবং সহজ একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন কৃষক তার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট, সাস্টেনেবল এগ্রিকালচার প্র্যাকটিস এবং ফুড সিকিউরিটি এনশিওর করা, সেটাই ক্রপওয়াইজ গ্রোয়ার অ্যাপ। ক্রপওয়াইজ গ্রোয়ার অ্যাপের মাধ্যমে একজন কৃষক ফসলের কীটপতঙ্গ, রোগ বালাই শনাক্ত করতে পারে। প্রয়োজনীয় বালাইনাশক এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সে ক্রপওয়াইজ গ্রোয়ার থেকে পেতে পারে। কৃষক তার নির্দিষ্ট এলাকার আবহাওয়ার পূর্বাভাস ক্রপওয়াইজ গ্রোয়ারের মাধ্যমে পেয়ে থাকে, তার জমির পরিমাণ মাপতে পারছে। এটা খুব দরকার, কারণ যখনই একজন কৃষক বিভিন্ন সার বা কীটনাশক ইউজ করে, তার জানা দরকার তার জমির পরিমাণ কত এবং কতটুকু দরকার। তারা বিভিন্ন সময় কীটনাশক বা সার কিনতে গেলে তারা ভেজালের সম্মুখীন হয়। ক্রপওয়াইজ গ্রোয়ারের মাধ্যমে একজন কৃষক ভেজালমুক্ত পণ্য কেনার জন্যে
সিনজেন্টার এক্সক্লুসিভ রিটেল আউটলেটের লোকেশনটাও আইডেন্টিফাই করতে পারে, রিয়েল টাইম লোকেশনটাও তারা আইডেন্টিফাই করতে পারে। সো আমি বলবো যে ক্রপওয়াইজ গ্রোয়ার একসাথে একজন কৃষককে সব ধরনের একটা সমাধান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জন্য এই অ্যাপটা কতটুকু প্রযোজ্য বলে আপনার মনে হচ্ছে? বিভিন্ন সমীক্ষা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে 15 বছরের বেশি বয়সী লোক সংখ্যার প্রায় 74% মোবাইল ফোন ব্যবহার করছে, এবং এই মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার প্রায় 45 ভাগেরও বেশি আপনার ইন্টারনেট ইউজ করে। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি, ইদানিং তরুণ প্রজন্ম কৃষির দিকে ঝুঁকছে, এবং তরুণ প্রজন্মের ডিজিটালের প্রতি আগ্রহ অনেক বেশি। কৃষিতে ডিজিটাল ব্যবহার করার কারণে আপনার খরচ 50%-এর মতো কমতে পারে, এবং যদি 50%-এর মতো খরচ কমে তাহলে কৃষকের প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাবে। সো ওই পার্সপেক্টিভটা মাথায় রেখেই আমরা এই ক্রপওয়াইজ গ্রোয়ার লঞ্চ করি। এই ক্রপওয়াইজ গ্রোয়ারের মাধ্যমে একজন কৃষক তার নিজের এলাকার আবহাওয়ার পূর্বাভাসটা পেতে পারে। যখন কৃষক জানতে পারে যে সামনে কী আছে, সে তার ফসল রক্ষার জন্য সকল কাজগুলা সে করে রাখতে পারে। সেফটি, হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। একজন কৃষক যখন দেখে পোকায় কাটার কারণে তার ক্ষতি হয়ে গেল, তখন সে দৌড়ে দোকানে যায়, বিশেষজ্ঞকে ডাকে যে কি হলো আমার। ক্রপওয়াইজ গ্রোয়ার মাধ্যমে সে নিজেই কিন্তু বুঝতে পারে, এবং ইমিডিয়েট ক্ষতিটা হয়ে যাওয়ার আগেই সে বুঝতে পারে তার কি সমস্যা, এবং সে কিন্তু তৎক্ষণাৎ তার ডিসিশনটা নিতে পারে এবং তার অ্যাকশনসটা নিতে পারে, এবং যেটার কারণে আপনার যেটা হয় যে তার ক্রপ লসের সম্ভাবনা অ্যাটলিস্ট 20-25% কমে যায়। ভবিষ্যতে এই ক্রপওয়াইজ গ্রোয়ারে আরও কি যুক্ত করতে চান আপনারা? এখন পর্যন্ত ক্রপওয়াইজ গ্রোয়ারটা আমরা শুধুমাত্র ধানের ক্ষেত্রেই ব্যবহার করছি। আমাদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল করা আছে, সেটা ধানের বিভিন্ন রোগ নিয়েই করা আছে। ভবিষ্যতে আমরা প্ল্যান করছি যে আমরা সবগুলা ফসল যেন কভার করে, সেই জিনিসটা আমাদের মাথায় আছে, এবং আমরা প্ল্যান করেছি যে খুব শিগগির আমরা 5 মিলিয়ন ফার্মারের কাছে ক্রপওয়াইজ অ্যাপ পৌঁছে দিব। শুধু তাই নয়, আপনি নিশ্চয়ই জানেন যে সিনজেন্টা বাংলাদেশের কৃষকের উপকারের জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে, যেমন ক্রপ ইন্স্যুরেন্স বড় একটা উদাহরণ। কৃষকের সুস্বাস্থ্যের জন্য তাদেরকে আমরা টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা কৃষক ভাইদেরকে তাদের সঠিক সময়ে যেন তারা লোন পেতে পারে সেটার জন্য ফাইন্যান্সের ব্যবস্থাও করে দিয়ে থাকি। সো এই সবগুলো অ্যাক্টিভিটি আমরা চাচ্ছি যেটা ক্রপওয়াইজের মাধ্যমে যেন হয়, যেন কৃষক যখন দরকার হয় তখন যেন সে এই ক্রপওয়াইজের মাধ্যমে আমাদেরকে নোটিফাই করতে পারে। ভবিষ্যতে এমন কোনো সার্ভিস এখানে অ্যাড করার সুযোগ আছে কিনা যে কৃষকের হাতের কাছে পণ্যটা পৌঁছানো, এরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? এই পরিকল্পনাটা আমাদের অবশ্যই আছে, এবং এটা খুব শিগগির লঞ্চ হতে যাচ্ছে, এবং ওখানে একটা সাজেস্টিভ সলিউশন আছে, এবং সাজেস্টিভ সলিউশন থেকে কৃষক ওই জায়গাটা থেকেই আপনার ক্লিক করে অর্ডার প্লেস করতে পারবে, যেখানে আমাদের এই অর্ডারটা আমাদের রিটেলার ভাইয়ের কাছে চলে আসবে। আমাদের রিটেলার ভাই কৃষককে এই প্রোডাক্টটা আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আপনি জাস্ট এই চেইনটাতে দেখেন যে কৃষক যদি না আসে, হ্যাঁ, এবং আমরা যদি অনলাইনে অর্ডারটা পেয়ে যাই, তাহলে এই প্রসেসে আমরা কিন্তু বেশ ভালো একটা সেভিংস করতে পারবো সিস্টেমে। এটাকে আরও উন্নয়ন করা, আরও কৃষকদের ইউজার ফ্রেন্ডলি করা, এই ধরনের পরিকল্পনাগুলো এবং সার্বক্ষণিক আপনারা এটার উন্নয়নে কাজ করে যাচ্ছেন কিনা? প্রতি বছর আমরা প্রায় 10 মিলিয়ন ফার্মারকে টাচ করি, এবং আমরা যেটা চেষ্টা করছি যে যখন আমরা কৃষককে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি, তার সাথে আমরা এখন এই ক্রপওয়াইজ মোবাইল অ্যাপ্লিকেশনের তথ্যটাও তাদেরকে দিয়ে থাকি। যত বেশি ফার্মারের কাছে আমরা এই জিনিসটা নিয়ে যেতে পারবো ততই আমাদের সাকসেস। প্রতি বছর বাংলাদেশে হিউজ অ্যামাউন্ট অফ ফসল লস হয় বিকজ আপনার টাইমলি তারা হারভেস্ট করতে পারে না, এবং এই কারণে আমরা দেখছি যে আপনার দেশে মেকানাইজেশনের বেশ ভালো একটা প্রচলন হচ্ছে, কিন্তু আপনার অনেক জায়গায় এখনো আপনার এই এগ্রি মেশিনারিজগুলো অ্যাভেলেবল পৌঁছায় নাই। তাহলে একজন কৃষক তার যে দরকার, সে যদি এই রিকোয়ারমেন্টটা, এই ডিমান্ডটা আমাদেরকে জানায় দেয়, আমরা কিন্তু তার জন্য এটা এনশিওর করতে পারবো। আপনি জানেন আমাদের সেন্ট্রিগো সেন্টার আছে, সেন্ট্রিগো সেন্টারে একটা সার্ভিস হলো এই আপনার হারভেস্টার সার্ভিস। তো আমাদের হারভেস্টার আছে, আমাদের জানা দরকার যে কোন জায়গায় কৃষক ভাইয়ের দরকার আছে, সেই জিনিসটা আমরা কীভাবে জানতে পারবো? এই অ্যাপের মাধ্যমে কৃষক ভাই যখন বলবে যে আমার এখন হারভেস্টার সার্ভিস দরকার, আমার হারভেস্টিং টাইম এসেছে, আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো। সো এই অ্যাপটাকে আমরা
360 ডিগ্রি একটা সলিউশন হিসাবে তৈরি করার চেষ্টা করতেছি। তার মানে ভবিষ্যতের বাংলাদেশটা হচ্ছে তথ্য প্রযুক্তির বাংলাদেশ এবং একটা স্মার্ট ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল বাংলাদেশের কৃষকদেরকে ডিজিটাল করার যে সিনজেন্টার যে কার্যক্রম, সেটা আপনারা আরও উত্তরোত্তর নতুন নতুন টেকনোলজি আনার মাধ্যমে সেটাকে ইনশিওর করবেন। অবশ্যই। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম সিনজেন্টা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব হেদায়েতুল্লাহ। তার কাছে শুধু আমরা ক্রপ ওয়াইজ গ্রোয়ার নিয়ে জানলাম না, আমরা জানতে পারলাম সিনজেন্টা বাংলাদেশ নিত্য নতুন যে টেকনোলজিগুলো সেগুলো কৃষকদের কাছে পরিচিত করতে, একটি স্মার্ট বাংলাদেশ গড়তে কীভাবে কাজ করে যাচ্ছে। সিনজেন্টা বাংলাদেশের এইসব উদ্যোগের প্রতি শুভকামনা এবং তাদের সফলতা কামনা করে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।